ঘোড়ার ফার্ম। এই যে দেখুন অনেক ঘোড়া রয়েছে এখানে। আর এগুলো হচ্ছে সব জৈতুনের যে বাগান। এই যে দেখুন এদিকটাতে জৈতুন কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই যে দেখুন খুবই সুন্দর লাগছে এই গাছটা। জানি না এটা কি গাছ, কিন্তু এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে মনে হয়। আর এই যে দেখুন কি সুন্দর, সেই গ্রামীণ বাংলার মেঠো পথের মতো মেঠো পথ। ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে জমি। আসার পরই জিজ্ঞেস করতেছে তুমি চা খাবা বেশি চিনি দিয়ে খাবা না কম চিনি দিয়ে খাবা। মানে এখানে কোনো অপশন রাখে নাই যে আমি খাবো না, এটা কোনো অপশন রাখে নাই। ওই যে বুহাইরা কারুন অর্থাৎ কারুন লেকের ওখানে সূর্যাস্ত গেছে। মিশরের মরুভূমি আর পিরামিডের গল্প তো অনেকেই জানে, কিন্তু এই পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রামটির কথা খুব কম মানুষই জানে। এখানকার বাড়িঘরগুলো কিংবা রাস্তাঘাটটা একটু কিছুটা ডিফারেন্ট। দেখুন আপনারা কিছুটা পাহাড়ি একটা ভাইব আছে। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবন আবর্তিত হয়েছে এক মুঠো নীলনদের মাটিকে ঘিরে। সেই মাটি চাকায় ঘুরে রূপ নেয় অসাধারণ সব মাটির পাত্রে। এরপর হাতে আঁকা নকশা, রোদের উষ্ণতা, আগুনের তাপে পোড়ানো, প্রতিটি ধাপে যেন শত বছরের এক জীবন্ত ঐতিহ্য। পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম আঁকার পরে 7 ঘন্টা হচ্ছে ওই যে চুলাটা দেখা যাচ্ছে, ওই চুলাটার ভিতরে ঢুকাই রাখা হবে। এরপরে দেখা যাচ্ছে যে এই যে ইয়াসমিন নিয়ে আসছে। এই যে দেখুন এরকম হচ্ছে কালার হবে, মানে পোড়ানোর পরে এটা হচ্ছে লাস্ট ফাইনাল এরকম আখের শুফ দেয় আখের হাতে দেয়। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিচ্ছিও কিন্তু আঁকাচ্ছে। এই জায়গার সবচেয়ে চমৎকার জায়গা হচ্ছে এটা। দেখুন সুইমিং পুল, কত সুন্দর স্বচ্ছ পানি, এবং এখান থেকে ওই যে বুহাইরা কারুনের যে কারুন লেকটা সেটা চমৎকারভাবে দেখা যায়। এই গ্রামের প্রতিটি বাড়ি এক একটি পোটারি কর্মশালা, আর এই শিল্প তাদের জীবিকার প্রধান অবলম্বন। পাশাপাশি রয়েছে জৈতুনের বাগান, কৃষিকাজ আর একেবারে সহজ সরল জীবনযাপন। মানে চোখকেও যেন অবিশ্বাস হচ্ছে এরকম একটা অবস্থা। এখান থেকে পুরো যে জৈতুনের যে বাগানগুলো এত চমৎকার লাগতেছে। আজ চলুন মিশরের এই অনন্য পাহাড়ি গ্রামের মানুষের জীবন, সংস্কৃতি আর হাজার বছরের ঐতিহ্যের এক বাস্তব গল্প দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিশরের রাজধানী কায়রো থেকে। বন্ধুরা, আজকে আমরা রওনা হচ্ছি মিশরের অন্যতম প্রাচীন জনপদ ফাইয়ুমের উদ্দেশ্যে। ফাইয়ুম শুধু মিশরেরই প্রাচীন জনপদ না, এটা কৃষি উৎপাদনের দিক থেকে কিংবা হজরত ইউসুফ আলাইহিস সালামের সময়কার যে দুর্ভিক্ষের ঘটনা আমরা কোরআন শরীফের বর্ণনা পাই, সে ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফাইয়ুম। তো আমরা সেদিকেই যাচ্ছি। অবশেষে আল্লাহর অশেষ রহমতে শুরু হলো আমাদের বহুল প্রতীক্ষিত সফর। প্রথম গন্তব্য কায়রোর রামসিস। বন্ধুরা, আমি এখন রয়েছি কায়রোর ব্যস্ততম এলাকার রামসিসে। রামসিস হচ্ছে মিশরের এমন একটি জায়গা, এখান থেকে মিশরের সব জায়গায় মোটামুটি যাওয়া যায়। আলেকজান্দ্রিয়া থেকে শুরু করে সব জায়গাতে লোকাল ট্রান্সপোর্টগুলো এখান থেকে ব্যবহার করা যায়। ট্রেন রয়েছে মাইক্রোবাস। তো আমি আজকে চেষ্টা করব মাইক্রোবাসে যাওয়ার জন্য, কারণ ট্রেনে যেখানে নামানো হবে ওখান থেকে আবার আমার যে ঘোরার জায়গাগুলো সেগুলো অনেক দূরে। তো আমি চেষ্টা করব মাইক্রোবাসে যাওয়ার জন্য। তো চলুন মাইক্রোবাস স্টেশনে। রামসিস এমন একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র যেখান থেকে দেশের সব প্রান্তে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, কায়রো থেকে ফাইয়ুমের দূরত্ব 110 কিলোমিটার। সড়ক পথে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। রামসিস থেকে মাইক্রোবাসে চড়ে আমরা রওনা হলাম প্রাচীন জনপদ ফাইয়ুমের উদ্দেশ্যে। হাজার বছরের কৃষি ঐতিহ্য, প্রাচীন মিশর, রোমান ও বাইজেন্টাইন যুগের অসংখ্য নিদর্শন, সব মিলিয়ে ফাইয়ুম ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। আজও এ অঞ্চল জৈতুন, খেজুর এবং কৃষি উৎপাদনের জন্য মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এখানে রয়েছে বিখ্যাত বুহাইরা কারুন বা কারুন লেক। পবিত্র কোরআনে বর্ণিত কারুনের ঘটনার সঙ্গে এ অঞ্চলের সম্পর্ক রয়েছে। সূরা কাসাসে আল্লাহ তাআলা কারুনের ভয়ঙ্কর পরিণতির কথা বর্ণনা করেন এবং তার ধন সম্পত্তি
দৃশ্যমান যে কারণ লেক দেখতে পাচ্ছেন এখানেই মাটির নিচে দাফন হয়ে গিয়েছিল। পরবর্তীতে কালের পরিক্রমায় সেখানেই পানি জমে জমে এখন কারণ লেকের আকার ধারণ করেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইউম শহর। দেখুন মানুষজন কিন্তু কেনাকাটা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, সবাই কিন্তু সবার মতো হাঁটতেছে। আর আমরা এখন যাচ্ছি গাড়ির খোঁজে। লোকাল গাড়িগুলো অর্থাৎ ফাইউম শহর থেকে বুহাইরা কারুন পর্যন্ত প্রায় 50 কিলোমিটার প্লাস। তো এই পথটা মূলত যেতে হবে গাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু স্টেশনের দিকে যাচ্ছে। আর এটাই হচ্ছে ফাইউম ইউনিভার্সিটি। তো ফাইউম ইউনিভার্সিটির পাশেই হচ্ছে স্টেশন, যেখান থেকে মূলত বুহাইরা কারুন বা কারুন হ্রদ বা লেক যে আছে সেখান দেশে গাড়ি ছেড়ে যায়। এই যে দেখুন এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে। তো আমি এখন জিজ্ঞেস করব যে কোন গাড়িটা মূলত যাবে। ফাইউম শহর থেকে আবারও শুরু হলো আমাদের যাত্রা। এবার স্থানীয় মানুষদের সঙ্গে আমাদের গন্তব্য কাঙ্ক্ষিত তিউনিস ভিলেজ। এ যাত্রার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে তাদের আন্তরিকতা পুরো যাত্রাপথটাকেই করে তুলেছিল আরও আনন্দময়। শহর ছাড়তেই বদলে গেল চারপাশের দৃশ্য। শুরু হলো সবুজে ঘেরা গ্রামীণ জনপদ, রাস্তার ধারে কৃষ্ণচূড়া, বিস্তীর্ণ ফসলের মাঠ আর চোখ জোড়ানো প্রকৃতি মুহূর্তেই মনে করিয়ে দিল আমাদের গ্রাম বাংলাকে। ফাইউম শহর থেকে তিউনিস ভিলেজের দূরত্ব 45 কিলোমিটার। এ পথ পাড়ি দিতে সময় লেগে যাবে প্রায় 1 ঘন্টা। পথের দুপাশে দেখা মিলল অসংখ্য খেজুরের বাগান, জৈতুনের গাছ আর নানা রকমের কৃষি জমি। কোথাও কৃষক ব্যস্ত মাঠে, কোথাও আবার পিকআপ ভ্যানে করে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হচ্ছে সদ্য তোলা আম। কিছু দূর এগোতেই চোখে পড়ল বিশাল আম বাগান। থোকায় থোকায় ঝুলে থাকা আম, ছোট ছোট বাড়িঘর আর খেজুর গাছের ডাল দিয়ে তৈরি ঐতিহ্যবাহী আম বাগানের সীমানা প্রাচীর, সব মিলিয়ে যেন এক অন্য রকমের গ্রামীণ সৌন্দর্য। এভাবেই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তিউনিস ভিলেজের একদম কাছাকাছি। প্রথমেই চোখে পড়ল বিখ্যাত বুহাইরা কারুন বা কারুন লেক। প্রচলিত ইতিহাস অনুযায়ী এ অঞ্চলকে কোরআনে বর্ণিত কারুনের গজবের ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। আস্তে আস্তে আপনাদের সে ইতিহাসও জানাবো। তবে এই লেকের পানি ব্যবহার করে আজও আশেপাশের বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ চলছে। অবশেষে তিউনিস ভিলেজের প্রধান ফটক পেরিয়ে আমরা প্রবেশ করলাম এই ঐতিহ্যবাহী গ্রামের অভ্যন্তরে। আমরা এখন রয়েছি যে তিউনিস যে ভিলেজ, সে ভিলেজের ভিতরে। আর এখানে আমরা এখন একটা হোটেল বা রেস্ট হাউস খুঁজতেছি। তো আমার সাথে আছে হাজিম, হাজিম, জমিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। আর এখানে যাই দেখা যাচ্ছে মোটামুটি অনেক হোটেলই দেখা যাচ্ছে। তবে এখন অফ সিজন হওয়াতে টুরিস্টদের সংখ্যা কিছুটা কম। এগুলো সবই রেস্টুরেন্ট অ্যান্ড কি বলে হোটেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই তিউনিস ভিলেজ। এই যে দেখুন কত সুন্দর একটা গ্রামীণ রাস্তা। আর এখানকার বাড়িঘরগুলো কিংবা রাস্তাঘাটটা একটু কিছুটা ডিফারেন্ট। দেখুন আপনারা, কিছুটা পাহাড়ি পাহাড়ি একটা ভাইব আছে। হ্যাঁ দা জাবেল سلم صلاة قرية ও করিয়া ফোক। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা একটু পাহাড়ের মতো।
আর হচ্ছে উপরের দিকটাতে হচ্ছে মূলত এই যে আশেপাশে যা দেখা যাচ্ছে এগুলোর ভিতরে কিছু হচ্ছে ভিলা রয়েছে, কিছু হচ্ছে বসতবাড়ি রয়েছে এবং গ্রাম হচ্ছে ভিতরে। টোটারি শপ। বিষয় হচ্ছে যে আমরা যে তিউনিস ভিলেজের মধ্যে রয়েছি, এখানে প্রত্যেকটা বাড়ির সামনেই এক একটা পোটারি শপ রয়েছে, যেখানে এখানকার যে স্থানীয় যারা রয়েছে, হোটেল দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি আমার যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেস্ট হাউসের অভ্যন্তরের অবস্থা। এদিকে বেশ কিছু রুম রয়েছে এবং এদিকে রয়েছে হচ্ছে টেন্ট। আমি টেন্টে আছি এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ওই যে মৃৎশিল্পের যে ব্যাপারটা, মানে তিউনিস যে কোরিয়াতে যে তিউনিস, এখানে যে মৃৎশিল্পের যে ব্যাপারটা থাকে, সেই মৃৎশিল্প দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যেরকম রং তুলি রয়েছে সেরকমভাবে এখানে এই যে এগুলো ওকে বিভিন্ন রকমের কালার দিয়ে এরপরে পোড়ানো হবে, পোড়ানোর জায়গাও রয়েছে এইদিকে। দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখা যাচ্ছে তারা হচ্ছে ওই যে মৃৎশিল্পের উপরে কারুকার্য করতেছে বিভিন্ন রকমের। وبعد في النار بعد في النار وتطلع زي كده. في شغل هنا في الفرن طالع كم ساعة يعني ضع في النار؟ 7 ساعات. 7 ساعات؟ ايوه. اوه كثير. وبعد ال7 ساعات تقعد لحد تبرد برضو فترة طويلة. يقعد برضو أكتر من 7 ساعات برضو أما يبرد ونطلعه من الفرن. ما شاء الله. أحمر وده أخضر. بعد كده كل ما بيطيب في الفرن الألوان بتبرد أكتر، بيبقى الخضار جميل بتاعه زي ورق الشجر كده، بيبقى الأحمر زاهي أوي جميل. ماشي بعد ما ماشي. بيطلع من الفرن. كلهم يعني رسم عادي احنا ممكن ننحت الأول زي كده زي كده؟ بالمسمار وبعد كده نلون. نعم وممكن نعمل بقى احنا كده بالفرشة عادي. নাম। هاتي قطع ياسمين يا هاني. বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এরকম যে আঁকার পরে, এই যে দেখতে পাচ্ছেন এরকম আঁকার পরে 7 ঘন্টা হচ্ছে ওই যে চুলাটা দেখা যাচ্ছে, ওই চুলাটার ভিতরে ঢুকায় রাখা হবে। এরপরে দেখা যাচ্ছে যে এই যে ইয়াসমিন নিয়ে আসছে, এই যে দেখুন এরকম হচ্ছে কালার হবে, মানে পোড়ানোর পরে এটা হচ্ছে লাস্ট ফাইনাল এরকম আখের শুফ দেয় اخر حاجة بتطلع আখের হাতে দেয়। আইবা, আগে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেন্সিল দিয়ে কিন্তু মানে আঁকানো হচ্ছে। لا يا ندوشة. ও বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিচ্ছিও কিন্তু আঁকাচ্ছে, ওর মন মতো আঁকাচ্ছে ওর মায়ের পাশাপাশি, আর এরকম ভাবে হবে আর কি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসমে نادين. নাদিন, ওর নাম হচ্ছে নাদিন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। শুকরান। كلام العربي كويس قوي. انتوا عندكم في الاماكن دي لغات كتير قوي. كثير ايوه كتير خالص. ايوه كثير. بس ما شاء الله العربي بتاعك جميل. শুকরান শুকরান। ربنا يوفقك يا رب. আমিন আমিন। এই যে দেখুন এটা হচ্ছে পোড়ানোর জন্য জায়গা, এবং পোড়ানোর পরে এইরকম এই যে দেখুন এরকম বাটি হবে। এটা হচ্ছে একদম বাংলাদেশে যেরকম মৃৎশিল্প ওই রকম একইভাবে এখানে হবে। এই যে দেখুন এটা হচ্ছে পোড়ানোর জন্য জায়গা, এখানে রয়েছেও কিছু হয়তো। এই হচ্ছে অবস্থা। আমি মূলত আমার টেন্টটা একটু আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন যে চমৎকার ভিউ, চমৎকার ভিউ বললে মনে হয় যে খানিকটা কমই বলা হবে, কারণ ওই যে দেখুন ওটা হচ্ছে যে বহায়রা কারুন, সে কারুনের লেক, ওই যে কারুন লেক, এটা হচ্ছে ওই যে দেখুন। এই টেন্টের এখান থেকে এই দিকটা চমৎকার লাগে, বিশেষ করে আমি তো এখন বিকালবেলা আছি, সন্ধ্যার দিকটাতে হয়তো আরও চমৎকার লাগবে। টেন্টটার অভ্যন্তর দেখাই। এখানে টেন্টের সামনে কিন্তু রয়েছে চেয়ার টেবিল রয়েছে, চা খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, এখানে অনেকগুলো সিটিং রয়েছে। পাশাপাশি এর অভ্যন্তরটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এর অভ্যন্তর। এখানে একটা লাইট রয়েছে, যে দেখুন লাইট জ্বালাই দিলে এ হচ্ছে লাইট, আর এই হচ্ছে টেন্ট, এই হচ্ছে টেন্টের অভ্যন্তর। এখানে বালিশ টালিশ সব দেয়া আছে, এখানে ফ্যান দেয়া আছে, ফ্যানও চলে। এই যে দেখুন, এই যে দেখুন ফ্যান অন হয়েছে। তো
আর টেন্টের বাহিরে, বিশেষ করে এখান থেকে বাহিরে বের হলেই চমৎকার ভিউ দেখা যাবে। আর একটু যদি সামনে গিয়ে দেখাই তাহলে দেখুন এখানে একটা মসজিদ রয়েছে, চমৎকার লাগতেছে কিন্তু এখানে একটা মসজিদ রয়েছে এবং এখানে অসংখ্য সিটিং রয়েছে বসার জন্য। চাইলে ওই যে ক্যাম্প ফায়ার করে আগুন জ্বালিয়ে এখানে বসতে পারবে। আর এই যে ঘাসগুলো চমৎকার ঘাস, খুবই ভালো লাগতেছে। আর এইটা হচ্ছে সবচেয়ে মানে এই জায়গার সবচেয়ে চমৎকার জায়গা হচ্ছে এটা। দেখুন সুইমিং পুল, কত সুন্দর স্বচ্ছ পানি এবং এখান থেকে ওই যে বুহায়রা কারুনের যে কারুন লেকটা সেটা চমৎকারভাবে দেখা যায়। আমি একটু পরে নামবো, গোসল করব। তো সুন্দর এবং দেয়ালে দেয়ালে বিভিন্ন রকমের ক্যালিগ্রাফি দেখতে পাবেন, সুন্দর সুন্দর সব কিছু দেখতে পাবেন। পাশাপাশি যে পোট্রের দোকান দেখা যাচ্ছে, যে প্রত্যেকটা বাড়ির সাথে সাথেই কিন্তু পোট্রের দোকান রয়েছে। এই যে দেখুন, এই যে প্রত্যেকটা বাড়ির সাথেই এরকম গ্যালারি রয়েছে। এই যে দেখুন পোট্রে রয়েছে, এই যে এখানে সব ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকে। এটা হচ্ছে আমাদের হোটেলের ওখানে। এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে থালার মতো করে, এরপরে ছোট ছোট বাটি যেখানে গরুর ছবি আঁকা আছে, বিভিন্ন রকমের ঘাস লতা পাতার ছবি দিয়ে ভরা। সালাম, কেফল হাল? هذا ايه؟ كورة؟ كبرى। ও তো দেখতে পাচ্ছেন এই যে মাটি নিয়ে আসছে। মাইসমুক দেখুন, এই যে ও এখন বানাবে। মাসমুক আদম। এই যে দেখুন বন্ধুরা, এই যে হাতের ছোঁয়ায় বিভিন্ন রকমের মানে সাধারণ মাটির টুকরোকে কিভাবে তারা বিশেষভাবে বানিয়ে ফেলে। এই যে দেখুন বারবার হাতটা ভিজিয়ে নিচ্ছে, মানে সাধারণ মাটির টুকরোকে অসাধারণভাবে বানিয়ে নিতে পারে। আর এটা হচ্ছে এঁটেল মাটি। যে দেখুন এঁটেল মাটির টুকরো। এই দেখুন এখানে পায়ের মাধ্যমে, প্যাডেলের মাধ্যমে কিন্তু এখানে টিপ দিলেই হচ্ছে ওটা চালু হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন নিচ থেকে কেটে ফেলবে। এই যে কেটে আলাদা করে দিল, এই যে হয়ে গেল। মাহাজা তবাক। আই মাশাআল্লাহ। এখান থেকে যে ভিউ দেখবেন সেটা মানে চোখকেও যেন অবিশ্বাস হচ্ছে, এরকম একটা অবস্থা। এখান থেকে পুরো যে জৈতুনের যে বাগানগুলো এত চমৎকার লাগতেছে, যেটা সত্যি সত্যি মন প্রাণ জুড়িয়ে দেবে। এদিকটাতে আমাদের, এই দিকটাতে হচ্ছে হোটেল, পিছনের দিকটাতে রয়েছে হোটেল। আর আমি এখন নেমে আসছি কিছুটা অপেক্ষাকৃত নিম্নভূমিতে। এই যে দেখুন এদিকটাতেও সব মানে বিভিন্ন রকমের জৈতুনের বাগান। আর এই যে রাস্তা, গ্রামীণ যে মেঠো পথ, সেই মেঠো পথ ধরে হাঁটছি পরন্ত বিকেলে। খুব ভালো লাগছে বন্ধুরা, এই যে দেখুন। আর সবচেয়ে মুগ্ধ করার বিষয় ফাইয়ুমের সবুজ প্রকৃতি, বিস্তীর্ণ কৃষিজমি, জলপাইয়ের বাগান, সহজ সরল মানুষের জীবন, আর গ্রাম জুড়ে ছুটে চলা গাধার গাড়ি। সব কিছু যেন বারবার মনে করিয়ে দেয় আমাদের প্রিয় বাংলাদেশকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে একটা ফার্মে। এই যে দেখুন, এটা হচ্ছে ঘোড়ার ফার্ম। এখানে ঘোড়া রয়েছে। এই যে দেখুন বিভিন্ন রকমের এই যে বাচ্চা ঘোড়ার বাচ্চা এগুলো। আর ওই দিকে হচ্ছে বড় বড় ঘোড়াগুলোও আছে। এই যে দেখুন ঘোড়া যেরকমভাবে হর্ষধ্বনি দিচ্ছে, খাবার দেওয়া আছে ঘোড়ার। এগুলো হচ্ছে একদম ছোট বাচ্চা। ওই যে দেখুন কোনো মতে হাঁটতেছে, হয়তো সবে জন্ম নিয়েছে এরকম অবস্থা। তো দেখুন গাধা রয়েছে, এগুলো হচ্ছে গাধা। এই যে দেখুন এইগুলো হচ্ছে গাধা।
এই যে গাধা, এবং ওই দিকটাতে আমি দেখিয়েছি যে ঘোড়া রয়েছে, দিকটাতে গাধা রয়েছে, এখানে এগুলো গাধা, এই একটা মহিষ রয়েছে। এই যে দেখুন কত সুন্দর এবং চমৎকার লাগতেছে। তো আর এগুলো হচ্ছে সব জৈতুনের যে বাগান, সে বাগান। এই যে দেখুন এগুলো সব জৈতুনের বাগান। এই যে এখানে অনেক জৈতুনের গাছ রয়েছে। এইদিকে দেখুন একটা গাধা। আমি মূলত চাচ্ছি ওই যে ওখানে হচ্ছে ট্রাক্টর দিয়ে জমিটাকে করতেছে, মানে মাটিটা ভেঙে দিচ্ছে, চাষ করতেছে। তো যাচ্ছি ওখানে, দেখি ওখানে কী অবস্থা। আর এগুলো হচ্ছে সব জৈতুনের বাগান। আমি যদি কাছাকাছি একটু গিয়ে দেখি তাহলে দেখবেন যে এই যে দেখুন জাইতুন কিভাবে হয়ে আছে। এই যে দেখুন এইদিকে এইদিকে জাইতুন হয়ে আছে, অনেক জাইতুন হয়ে আছে। এগুলো হচ্ছে জাইতুনের বাগান, সব গাছই কিন্তু অনেক জাইতুন ধরে আছে। এই যে দেখুন এদিকটাতে জাইতুন কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই যে দেখুন এই হচ্ছে জাইতুনের বাগান। বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন যে সবুজ কি জানি গাছ হয়ে আছে, কিন্তু খুবই সুন্দর লাগছে এই গাছটা। জানি না এটা কি গাছ, কিন্তু এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, মনে হচ্ছে যে সবুজ এবং যে নীলের একটা কার্পেট বিছিয়ে রেখেছে এখানে। অসম্ভব সুন্দর এবং চমৎকার লাগতেছে। একদিকে হচ্ছে এরকমভাবে কৃষিক্ষেত, অন্যদিকে এদিকটাতে হচ্ছে এরকম জাইতুনের যে বাগান, সে বাগান। আমি সামনে যাচ্ছি যেখানে ওই যে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দেওয়া হচ্ছে, সেখানে যাচ্ছি। আর যে দেখুন এই যে কত সুন্দর মেঠো পথ, মানে মানুষ হাঁটতে হাঁটতে যে ঘাসের উপরে যে পথ তৈরি হয় সেই পথ। এই যে দেখতে পাচ্ছেন খেজুরের গাছ, খেজুরের গাছের ছায়া। এইদিকে দেখা যাচ্ছে যে খেজুর হয়েছে, এখন পর্যন্ত পাকে নাই, সময় হয় নাই পাকা, আরও হয়তো 2-3 মাস পরে পাকবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের ওই যে বক কিংবা বক সাদৃশ যে প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু ঘুরতেছে। আর এই যে দেখুন কি সুন্দর সেই গ্রামীণ বাংলার মেঠো পথের মতো মেঠো পথ, আসলেই চমৎকার এবং খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যে অনেক দিন পরে গ্রামীণ একটা পরিবেশে এসেছি। ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে জমি। এই যে এই জমিটা চাষ করে গেছে, আর সাথে সাথে দেখুন এখানে কিন্তু অনেক বক রয়েছে। মানে ট্রাক্টর দিয়ে যেই জমিটা মানে আলগে দেওয়া হয়, মানে জমিটা ভাঙা দেওয়া হয়, এরপরে ওই জমির ভিতর থেকে সালামু আলাইকুম কাইফাল হাল, জমির ভিতর থেকে যে পোকামাকড়গুলো ওঠে সেগুলো কিন্তু এই যে বক যেগুলো রয়েছে এগুলো কিন্তু সেগুলো আস্তে আস্তে করে খায়। আর এখানে কিন্তু বকগুলো মানুষের একদম কাছাকাছি আসে, কারণ মিশরীয়রা বক খায় না, তাই ওদের কোনো ভয় নাই। সালামু আলাইকুম। মা হাজা اسمه ايه؟ ابو ردان ابو الدان؟ ابو ردان صديق الفلاح. ابو الدان صديق الفلاح، ايوه. بياكل حشرات. ده ياكل ام لا؟ بياكل الدود اللي في الارض اللي هو عشان الزرع. هو بيلقط الدود والحاجات. বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে মিশ্র চাষের জন্য মূলত জমিটাকে প্রস্তুত করা হচ্ছে। আর এই যে বকের মতো এগুলোকে বলতেছে যে কৃষকের বন্ধু সদিকুল ফাল্লাহ, কারণ ওরা হচ্ছে জমির ভিতর থেকে বিভিন্ন রকমের পোকামাকড় খেয়ে থাকে, খেয়ে মূলত ওরা হচ্ছে কৃষকদেরকে উপকার করে। আর আমার জন্য এদিকে চা বানাইতে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন ইউজাদ কুল্লু সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু এই যে দেখুন আমাকে চা দিয়েছে। হেলো 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 মেশ শুকরান। বন্ধুরা আমাকে চা দিয়েছে, আসার পরই জিজ্ঞেস করতেছে তুমি চা খাবা বেশি চিনি দিয়ে খাবা না কম চিনি দিয়ে খাবা। মানে এখানে কোনো অপশন রাখে নাই যে আমি খাবো না, এটা কোনো অপশন রাখে নাই। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে মোটামুটি চিনি দিয়েই দেন।
তো দিল মাশাআল্লাহ শুকরান লিশাই اسمه ايه انت أنا ايوه علي موسى أحمد. عالم علي موسى أحمد. আলী মুসা আহমেদ মাশাআল্লাহ মাশাআল্লাহ কৃষক যারা এরা কিন্তু অনেক ভালো মানুষ এই যে দেখুন আমাকে পানি দিচ্ছে একটু আগে চা দিল এখন পানি দিচ্ছে শুকরিয়া শুকরিয়া শুকরান نعم. শুকরান খালাস মা সালামা বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি অন্য সাইডটাতে দেখি বিকালবেলা এখানকার কৃষকরা আর কে কী করে সেটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওইদিকে দেখালাম যে ঘোড়ার ফার্ম এবং মানুষজন যেভাবে এখানে বসবাস করে সেগুলো পাশাপাশি এই যে দেখুন কৃষি জমি যেটাকে চাষ দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখালাম তো চলুন সামনের দিকে যাই দেখুন এই যে দেখুন কুঠার সহ সাইকেলে করে নিয়ে যাচ্ছে হ্যালো গ্রামীণ মানুষের জীবনযাপন গ্রামীণ মানুষরা হয়তো এভাবেই জীবনযাপন করে যত কষ্টেরই কাজ হোক না কেন এটাকে তারা সহজ করে নেয় হয়তো বাচ্চাদের সাইকেলগুলো লাকড়ি বহনের কাজ করে না এরপরে ওরা এগুলো দিয়ে হয়তো টেনে নিতে কষ্ট হবে কারণ এদিকটা পাহাড়ের ঢাল এটা বলা যায় তো কষ্ট হবে এই কারণে ওরা সাইকেলের পিছনে করেই নিয়ে যাচ্ছে দুজনে খুব আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে তারপরেও একসাথে অনেক কিছু নিয়ে যাচ্ছে ফাইয়ুমের এই অঞ্চলটা মূলত দুইটা কারণে বেশি বিখ্যাত একটা হচ্ছে খেজুর উৎপাদনের কারণে আর একটা হচ্ছে জাইতুনের কারণে আপনাদেরকে তো জাইতুন একদম সরাসরি গাছ থেকে দেখিয়েছি পরন্তু বিকেলে চমৎকার লাগছে গ্রাম চমৎকার যেটা বলার বাইরে আর এরকম মাঝখানে পানি খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এগুলোতে পানি খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এটা একটা মিশরের চমৎকার দিক যে পানি খাওয়ার জন্য এরকম ব্যবস্থা থাকে পাচ্ছেন এটা হচ্ছে ঘোড়ার ফার্ম এই যে দেখুন অনেক ঘোড়া রয়েছে এখানে এই যে দেখুন সব সারিবদ্ধভাবে যেরকম আমাদের দেশে গরুর ফার্ম রয়েছে সেরকম এখানে ঘোড়ার ফার্মও রয়েছে দেখুন সুন্দর সুন্দর ঘোড়া রয়েছে এখানে চমৎকার ঘোড়া রয়েছে আর এটা হচ্ছে বাচ্চা ঘোড়া যার কারণে খোলা রয়েছে বড় ঘোড়ার ফার্ম যদিও এর চেয়েও বড় ঘোড়ার ফার্ম রয়েছে মিশরে তো সত্যিই ভালো লাগতেছে এরকম ঘোড়া দেখে এই যে দেখুন ঘোড়া কিন্তু নিয়ে আসছে এই যে দেখুন মাশাআল্লাহ যে পানি খাওয়ানোর জন্য কিন্তু ঘোড়া নিয়ে গেছে এই যে দেখুন মাশাআল্লাহ 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 এই দেখুন বিশাল বড় ঘোড়া বাংলাদেশে যে ঘোড়াগুলো দেখা যায় সেগুলো কিন্তু ছোট এটা কিন্তু অনেক বড় শুকরান এই যে দেখুন এখন কিন্তু পরন্ত বিকেল আর এখানকার অলিগলিগুলো অসম্ভব রকমের সুন্দর লাগতেছে এখানে বেশ কিছু ঘোড়ার ফার্ম রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের হোটেল বা রিসোর্ট যেখানে মানুষ আসলে থাকতে পারে এদিকে এটা হচ্ছে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টপ টিউনিস আসসালামু আলাইকুম كيف الحال تمام كيف حالك يا أخي؟ الحمد لله بخير চারদিকে খেজুর জলপাই আর সবুজ ফসলের মাঠ প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে এই প্রাচীন জনপদকে পরন্ত বিকেলে বন্ধুরা আছি অনিন্দ সুন্দর একটা রেস্টুরেন্টে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল বাচ্চারা সাঁতার কাটতেছে পাশাপাশি আমার সামনের দিকটাতে হচ্ছে বহায়রা কারুন বা কারুনের যে অভিশপ্ত যে লেক সে লেক এখনও রয়েছে এবং এই লেক কেন্দ্রিক কিন্তু এখানে মাছ ধরে যারা মৎস্যজীবীও রয়েছে তবে খুবই কম পাশাপাশি এই লেকের পানি ব্যবহার করে আশেপাশের যে জায়গাগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে চাষাবাদ করার মাধ্যমে বিভিন্ন রকমের কৃষিদ্রব্য উৎপাদন করা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাইতুন এবং খেজুর
বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানকার বাড়িঘরগুলো থেকে শুরু করে সব কিছু কিন্তু চমৎকারভাবে মানে কারুকার্যপূর্ণ। দেখুন ওয়ালগুলোতে সুন্দর নকশা রয়েছে, এদিকটাতে দেখুন সুন্দর মানে গ্রাফিতি রয়েছে এবং দেখুন বৈচিত্র্যপূর্ণ, কিন্তু এদিকটা ঢালু আবার এদিকটা কিন্তু উঁচু। দেখুন সুন্দর একটা জায়গা এবং এটা মোটামুটি পাহাড়ি এলাকা। অনিন্দ সুন্দর একটা সন্ধ্যায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি করিয়াতু তিউনুস গ্রাম থেকে। দেখতে পাচ্ছেন ওই যে বুহাইরা কারুন অর্থাৎ কারুন লেকের ওখানে সূর্যাস্ত গেছে, অসম্ভব সুন্দর এবং চমৎকার লাগতেছে। এটা হচ্ছে জৈতুনের বাগান এবং এর ওই পাশে হচ্ছে কারুন যে লেক এবং এটা হচ্ছে আমাদের সুইমিং পুল এবং এখানে সিটিং রয়েছে, চেয়ার রয়েছে, আমার টেন্ট রয়েছে ওখানে। চমৎকার একটা পরিবেশ। আমিও এখানে রিল্যাক্স করছি ঠান্ডা মাথায়, এখানে বসে চা কফি বা পানি যা যে যেভাবে চায় সেভাবে ওখান থেকে রিসিপশন থেকে দিয়ে দিবে, বা আপনি চাইলে ওখান থেকে কফি চা বানিয়েও খেতে পারবেন। পাশাপাশি দেখুন ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, অসাধারণ মনোমুগ্ধকর একটা ভিউ। সাথে সাথে এখান থেকে বুহাইরা হ্রদ থেকে যে বাতাসটা আসছে, শীতল বাতাসটা অনায়াসে মানে মন প্রাণ সব জুড়িয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। অসম্ভব সুন্দর এবং চমৎকার একটা জায়গা। এবং এখানে একটা রাত মনে হয় যে এরকমভাবে বসে থেকে হয়তো কিছুক্ষণ পর আকাশে তারা উঠবে, তারা দেখে দেখেই কেটে যাবে। অসম্ভব সুন্দর এবং চমৎকার একটা রাত এখানে কাটবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার দৃশ্য, এই যে দেখুন, চমৎকার লাগতেছে, চমৎকার লাগতেছে।